চাইবো যে যারা টাকার জন্য শিখতে পারছে না তারা অনলাইনে বসে শিখুক। আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের শেখানোর। আমি যেভাবে শিখে আসছি, আসলে আমি তো দীর্ঘ সময় নিয়ে অনেক পরিশ্রম, অনেক যুদ্ধ করে এ পর্যন্ত আসা। তো এখন তো অনলাইনের জগতে আমি মনে করি যে অত যুদ্ধ করতে হয় না নারী মাধ্যমে রাবিয়া সুলতানা সুবি আজকে একজন সফল নারী উদ্যোক্তা, যিনি নোয়াখালী মাইজদিতে অবস্থান করেন। নোয়াখালী মাইজদিতে নারী উদ্যোক্তা হিসেবে যার খুব সুপরিচিত হয়ে উঠেছেন, খুব পরিচিতি রয়েছেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমি রাবিয়া সুলতানা সুমির কাছে। কেমন আছেন আপনি? ভালো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আপনার শত ব্যস্ততার মাঝে এত কষ্ট করে শুধু নোয়াখালী থেকে আমাদের চট্টগ্রাম স্টুডিওতে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ ও ধন্য। আপনার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞ। আহ, আপনাকেও ভাইয়া ধন্যবাদ, প্রবাসী নিউজ টিভি থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, এখন আমরা চলে যেতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যেহেতু আমাদের এই প্রোগ্রামটি কথা ও গল্প অনুষ্ঠান, কথা ও গল্পে আমরা আজকে আপনার সাথে অনেক কথা হবে, অনেক আনন্দ হবে, আপনার অনেক দুঃখময় স্মৃতি দর্শকদের মাঝে শেয়ার করবো। প্রথমে আমি জানতে চাইবো রাবিয়া, এই যে আপনি বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা, সকলে আপনাকে বিউটিশিয়ানের উপর কাজ করা নিয়ে যথেষ্ট আপনার সুপরিচিতি হয়েছে, আপনি ট্রেনার হিসেবে কাজ করছেন। এই যে আপনার এই সফলতা তো একদিনে গড়ে ওঠেনি, আপনি কিভাবে এই পর্যন্ত এসেছেন বা আপনার শুরুটা কিভাবে ছিল, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আহ, আমার আসলে ব্যাখ্যা বেশি না দিয়ে আমি ছোট করে বলতে চাই। আমার ছোটবেলা থেকে ইচ্ছে জাগতো যে আমি কিছু একটা করবো। তো আমার শত বাধার মাঝেও আমি আহ সংসারের ছোট 14 বছর পরে আমার বিয়ে হয়ে যায়। পরে পড়াশোনাটা আমার হাজবেন্ডের সহযোগিতায় আমি চালিয়ে যাই। পাশাপাশি আমি আমার বোনের পার্লার ছিল, বোনের সহযোগিতা ছিল। তো আমি পাশাপাশি কাজ শিখি, সংসার মেনটেন করে পাশাপাশি কাজ শিখি। আমার হাজবেন্ডের সহযোগিতায় আমি আজ এই পর্যন্ত আসা। তো আমি চাইবো যে আমার মতো যারা নারী উদ্যোগ, নতুন উদ্যোক্তারা আছেন, ওনারা দেখা গেছেন কি আমরা ট্রেনার হিসেবে অনেককে শিখাই। তো আমার কাছে বেশ কয়েকটা মেয়ে শিখে, তারই মধ্য থেকে আমি বলতে চাই যে শিখে যেন হোঁচট খেয়ে না পড়ে ওরা আহ উঠে দাঁড়ায়। আমাদের তো বিশেষ করে সামাজিকতা ভাবে নারীদের অনেক বাধা আসে। তো নারীরা ওই বাধাগুলো অতিক্রম করে যদি আগাতে পারে তাহলে হয়তো বা একদম সফল হতে পারবে। আচ্ছা রাবে, আমি একটু আপনাকে থামাই। আমি একটা বিষয় হচ্ছে বিউটিফিশিয়ান, আসলে এটা তো অনেক একটা এক্সপেন্সিভ জিনিস। এটা একটা আর্ট কালচার, অনেক বড় পরিসরে কাজ করা লাগে। যারা ধরেন গ্রামের একেবারে তৃণমূল পর্যায়ে যারা কাজ করে, তাদের তো আসলে এত অর্থ সম্পদ নেই। তারা যদি বিউটিফিশিয়ান কাজ করে, আসলে তারা কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? আমি ছোট করে আগে ধন্যবাদ দিতে চাই ব্র্যাক ব্যাংক তাদেরকে। তারা ওই গ্রাম বাংলার মেয়েদেরকে কাজ শেখানোর, আমি প্রথমে লার্নার ছিলাম। আমি ব্র্যাক ব্যাংক থেকে লার্নার থেকে এমসিপি তে এসেছি। তো আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা বিভিন্ন গ্রাম বাংলার মেয়েদেরকে কাজের সহযোগিতা করতেছে। ইতিমধ্যে আমরা দেখি অনেক জায়গায়। তো ওই আমার মনে হয় যেন মেয়েরা একটু চেষ্টা করলে, খোঁজ নিয়ে দেখলে যে টেইলারিং কাজ আছে, বিউটিফিকেশন কাজ আছে, কম্পিউটার কাজ আছে, মেয়েদের যে কাজ ভালো লাগে, মেয়ে হোক ছেলে হোক। হ্যাঁ, মেয়েরা তো এমনি সাধারণত সাজগোজে খুবই পছন্দ করে। মেয়েদের জন্য আসলে সাজগোজ, তাহলে বিউটিফিশিয়ান কাজটা তো আসলে মেয়েদের জন্য একেবারে পারফেক্ট বললে মনে হয় ভুল হবে না। এক্ষেত্রে মেয়েরা ধরেন বিউটিফিশিয়ান কাজ শিখলো, একজন গ্রামীণ মেয়ে, সে আবার এখন তো অহরহ সাজগোজের কাজগুলি হচ্ছে, মানে পার্লারে গিয়ে হচ্ছে, বিশেষ করে হোম সার্ভিস যেটা বলে ওখানে গিয়ে হচ্ছে। এই ক্ষেত্রে গ্রামীণ মেয়েরা এই কাজটা যদি শিখে, আপনি কতটা আশাবাদী সে একজন মানে সফল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে? আসলে আমরা সকলেই জানি ধৈর্য সহকারে একটা কাজ শিখে সফল হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করা লাগে। ওই ত্যাগের বিনিময়ে যদি সে ধরে রাখতে পারে, আমার মনে হয় সে একটা সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে। পাশাপাশি একটা প্রতিষ্ঠান খুলতে পারে, হোম সার্ভিস দিতে পারে, ট্রেনারে কাজ করতে পারে। আমার মনে হয় সবই সম্ভব। মেয়েদের জন্য কাজটা অসাধারণ, যেহেতু আধুনিক, দিন দিন আধুনিক মেয়েরা সাজসজ্জাতে অনেক পছন্দ।
তো আমার মনে হয় যেন কাজটা মেয়েদের জন্য বিশেষ করে ভীষণ ভালো হবে। আরো বিষয় যেটা আমার ক্ষুদ্র আইডিয়া, এই যে ধরেন মেয়েদের জন্য বিউটিশিয়ান কাজটা আমি মনে করি এটা একেবারে খুব কম সময়ের একটা বিষয়। সারাদিন কোথাও কিছু করতে হচ্ছে না, বা দৈনিক করতে হচ্ছে না, বা করতে চাইলে ধরেন একটা মেয়ে কোথাও একটা কোন একটা হোম সার্ভিসের একটা কল আসলো, গিয়ে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা সময়, যদি সে অন্য কোনো কাজে যায় তার ঘন্টার পর ঘন্টা এখানে কাজ করতে হবে, দৈনিক এবং প্রতিনিয়ত কাজ করতে হবে। আমি কোনো কাজকে আবার অবহেলা করার কথা বলতেছি না, জাস্ট আমার কেমন জানি মনে হচ্ছে বিউটিশিয়ান এই কাজটাতে মনে হয় মেয়েরা মোটামুটি খুব ভালো একটা কিছু করতে পারে। হ্যাঁ, আপনার কথাটা অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হচ্ছে মেয়েরা এখন বর্তমানে হোম সার্ভিস দেয়, যেহেতু আমরা জানি যে পার্লারের এখন অভাব নেই। তো আমি সেই সুবাদে বলতে চাই যে মেয়েরা ওই যে ধরেন আপনার পার্লার আছেন, আপনি 1300 টাকা একটা ফেসিয়াল নিচ্ছেন, আমি 200 টাকা দিয়েও করে দিচ্ছি। তো এই দ্বিধাদ্বন্দ্বর কারণে দেখা গেছে অনেকে পিছিয়ে আছেন, ভাবে যে না এই প্রতিষ্ঠান দিয়ে আমাদের কিছু হবে না, যেহেতু অন্যান্য অনেকগুলোই আছে, কাস্টমার আসছে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা এখন অনলাইন জগতে ট্রেনার হিসেবে অনলাইনেও কাজ করতে পারে, সে বিভিন্ন সংস্থা থেকেও কাজ করতে পারে, পাশাপাশি সে হোম সার্ভিসও দিতে পারে। ওটা আমার মনে হয় সেটাই। আচ্ছা, আমি একটু, যেহেতু আপনি ট্রেনার হিসেবে আছেন বিউটিশিয়ানে, আমি একটু জানতে চাই, ধরেন কেউ আপনার থেকে শিখতে চাচ্ছে, আপনি তো থাকেন নোয়াখালীতে, তো খুলনার একজন বা ঢাকার একজন বা চট্টগ্রামের বা সে অন্য একটি জেলা থেকে শিখতে যাচ্ছে, ওই ক্ষেত্রে কি অনলাইনে আপনাদের কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা কি আছে? আমি যখন সর্বপ্রথম কাজ শিখি তখন আমি অনলাইনে শিখি। আর আমার বোন ছিল সর্বোচ্চ তার সহযোগিতায় আমি এ পর্যন্ত আসা। কাছের লোক থাকলে তো আরো বেশি শেখা যায়। তো আমি বোনের থেকে শিখতাম, বোনের বাসায় গিয়ে। পাশাপাশি অন্যান্য ট্রেনারদের থেকেও আমি শিখি। তো আমাকে তো শিখতে হলে ঢাকায় গিয়ে শেখা যাবে না, যেহেতু আমার সংসার আছে, বাচ্চা আছে। তো আমি ঘরে বসে অনলাইনে শিখি। আমি অনলাইনে ভর্তি হই, অনলাইনে শিখি। তো আমাদেরও সুব্যবস্থা আছে, নাই যে এমন না। যদি ওইভাবে কেউ শিখতে চায়, বিউটিশিয়ান কাজটা কি আসলে অনলাইনে কি শেখা যায়? অনলাইনে আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে অনলাইনে শিখতে গেলে বাস্তবিক ভাবে ধারণা থাকতে হবে। বাস্তবিক যদি কিছুটা জানা থাকে তাহলে হয়তো বা সম্ভব। তবে ধারণা না থাকলেও প্র্যাকটিক্যালি শিখা যায়। আমার জাস্ট অনলাইনে একটা ধারণা নিয়ে নিল, পরবর্তীতে যেহেতু ক্লাসিক্যাল ভাবে শিখা যায়, সম্ভব। সম্ভব। জি। আচ্ছা, তাহলে আপনি ইতিমধ্যে কজনকে শিখিয়েছেন? আমি ব্রাক থেকে ব্রাক ব্যাংক থেকে প্রায় 10-12 জন, রিক থেকে 6 জন, অন্যান্য সংস্থা থেকে তো আছি ও মোটামুটি আচ্ছা, আপনি তাহলে অনেকগুলো সংস্থার সাথে জড়িত জড়িত। রয়েছে। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ধরেন আজকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, কেউ একজন যদি আপনার সাথে যোগাযোগ করে, যদি আপনার সাথে শিখতে চায়, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, বা কিভাবে কম খরচে একেবারে স্বল্প মূল্যে কিভাবে আপনি শিখাতে পারবেন, আপনি বিষয়টা উন্মুক্ত করবেন? আমি একজন নারী হিসেবে চাইবো যে আসলে মেয়েরা যারা দূরে আছে, শেখার ইচ্ছে আছে, হোক আমার কাছে হোক অন্য ট্রেনারের কাছে। তো আমি দর্শকের উদ্দেশ্যে না, বা বিশেষ করে নারীদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে মানে নারীরা চাইলে ঘরে থেকে অনলাইনে শেখা সম্ভব, যে কোনো ট্রেনারের মধ্যে। তো প্রবাসী নিউজের আজকের এই ভিডিও দেখে যারা আপনার সাথে যোগাযোগ করবে তাদের জন্য আপনার কি সারপ্রাইজ থাকতেছে? আমার সারপ্রাইজ থাকবে বলতে, আমার আমার সাথে যদি তারা শিখতে চায় বা আমার মাধ্যমে, তাদের জন্য অভিনন্দন, শুভেচ্ছা। আর তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে না, আমি জাস্ট আপনার নাম্বার দিয়ে দেবো, তারা আপনার সাথে যোগাযোগ করবে, শুধুমাত্র বলবে প্রবাসী নিউজের ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করেছি। জি। ওই ক্ষেত্রে আপনি তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রাখবেন, এটা আমি আশা করব। নারীদের জন্য আসলে অবশ্যই সুযোগ সুবিধা আছে। আহ, আমি চাইবো যে যারা টাকার জন্য শিখতে পারছে না তারা অনলাইনে বসে শিখুক। আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের শেখানোর। আমি যেভাবে শিখে আসছি, আসলে আমি তো দীর্ঘ সময় নিয়ে অনেক পরিশ্রম, অনেক যুদ্ধ করে এ পর্যন্ত আসা। তো এখন তো অনলাইনের জগতে আমি মনে করি যে অত রাবে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমরা আপনাকে আর সময় দিতে পারতেছি না, যেহেতু আমাদের একটি নির্ধারিত সময় রয়েছে। যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। যারা কাজ শিখতে চান তারা প্রবাসী নিউজ টিভি ওই পেজের সাথে, ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। ভাইয়া আমার হয়তো অ্যাড্রেস দিয়ে দিবেন।
আর আমি সাথে সাথে আরো ধন্যবাদ জানাই প্রবাসী নিউজ টিভিকে, যে নারী অথবা পুরুষ উদ্যোক্তাদের মানে তুলে ধরার জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নারী উদ্যোক্তা, একজন সফল নারী উদ্যোক্তা রাবিয়ার সাথে। রাবিয়ার আসলে অনেক গল্প ছিল, কথা গল্প অনুষ্ঠান আমরা পুরোপুরি আপনাদেরকে ততটুক শোনাতে পারিনি, যতটুক শুনেছি রাবিয়ার থেকে। বিশেষ করে আমরা একটা বিষয় জানার চেষ্টা করেছি বা রাবিয়া আপনাদেরকে বলার চেষ্টা করেছে, কোনো কিছুতে ভেঙে পড়লে চলবে না, হতাশা হলে চলবে না। কোনো কিছু একটা কাজ করার ইচ্ছে পোষণ করে তাকে তার মনোবল শক্ত রেখে এগিয়ে যেতে হবে, ইনশাল্লাহ সফলতা তাকে ধরা দিবেই দিবে। আজকের মতো এখানে শেষ করছি, আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।